স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। এই ঘটনা বর্তমানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের মতে আমাদের কিছু ভুল অভ্যাস এবং শারীরিক পরিবর্তনের কারণেই বাথরুম স্ট্রোকের জন্য একটি ঝুঁকিপূর্ণ স্থান হয়ে উঠেছে। সঠিক নিয়ম মেনে গোসল না করলে হতে পারে মৃত্যু ঝুঁকি। স্ট্রোক হলো মস্তিষ্কের রক্তবাহী নালীর দুর্ঘটনা। এই দুর্ঘটনায় রক্তনালী বন্ধও হতে পারে, আবার ফেটে গিয়ে রক্তপাতও ঘটতে পারে। এর ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বিকল হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, বাথরুমে স্ট্রোকের পেছনে রয়েছে নির্দিষ্ট কারণ। সাধারণত বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই, যা একদমই উচিত নয়। এটি একটি ভুল পদ্ধতি। কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোক বা মিনি স্ট্রোকের কারণে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো, প্রকৃতপক্ষে এই ঝুঁকি দীর্ঘস্থায়ী এবং আরও ভয়াবহ। বিশ্বে একাধিক গবেষণা রিপোর্ট অনুযায়ী গোসলের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সঠিক নিয়ম মেনে গোসল না করলে হতে পারে মৃত্যু। গোসল করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদম উচিত নয়, কারণ মানুষের শরীরে রক্ত সঞ্চালনা একটি নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। সঠিক নিয়ম মেনে গোসল না করলে হতে পারে মৃত্যু। গোসল করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদম উচিত নয়, কারণ মানুষের শরীরে রক্ত সঞ্চালনা একটি নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। চিকিৎসকদের মতে মাথায় প্রথমেই পানি ঢেলে সঙ্গে সঙ্গে রক্তের গতি বহুগুণে বেড়ে যায়। সে সময় বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও। স্ট্রোক ঝুঁকি থেকে দূরে থাকতে ধূমপান, জর্দা, গুল, মাদক পরিহার করতে হবে। ধূমপান রক্তনালী সংকুচিত করে, স্ট্রোক ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং ধূমপান ছেড়ে দেওয়ার পরও 5 বছর পর্যন্ত ঝুঁকি থেকে যায়। নিয়মিত ব্যায়ামের অভ্যাস জীবনকে পরিবর্তন করে। স্ট্রোক প্রতিরোধের কার্যকরী পন্থা হল নিয়মিত ব্যায়াম করা। নিয়ম করে প্রতিদিন 30 থেকে 40 মিনিট এবং সপ্তাহে অন্তত 5 দিন হাঁটতে হবে। ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের এক সমীক্ষায় দেখা গেছে, বিশ্বে প্রতি 2 সেকেন্ডে একজন স্ট্রোকে আক্রান্ত হন এবং প্রতি 4 সেকেন্ডে একজন মৃত্যুবরণ করেন। বাংলাদেশে স্ট্রোক রোগীর সংখ্যা প্রায় 20 লাখ, আর সরকারি হাসপাতালে যত রোগী মৃত্যুবরণ করেন তার 20% স্ট্রোক রোগী। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।